নমস্কার, আমি দেবরাজ মুখার্জি, মুখোপাধ্যায় কনস্ট্রাকশনের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কালকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে বাড়ি তৈরি করতে গেলে আপনার বাজেটটা কত হওয়া প্রয়োজন। আমি সেখানে বলেছিলাম যে বাজেটটা হবে যেটা আপনার যেটা আর্থিক স্বাচ্ছন্দ্য সেই অনুযায়ী আপনার বাজেট হওয়া দরকার বা উচিত। আজকে আমি বলছি আপনাকে যে আপনার বাজেট ধরুন আছে, এমন নয় যে আপনার বাজেট নেই, তা সত্ত্বেও আপনি কিভাবে খরচাটাকে মিনিমাইজ করবেন, কিভাবে কম খরচায় ভালো বাড়ি করবেন। এর জন্য আজকে আমি দু তিনটা আপনাকে টিপস প্রথম কথা বলি। প্রথম হচ্ছে, বাড়ি করতে গেলে মিস্ত্রির বুদ্ধি নেবেন না, বাড়ি করতে গেলে একজন ইঞ্জিনিয়ার বা দক্ষ ইঞ্জিনিয়ারের বুদ্ধি নিন। কেন বলছি আপনাকে? আমি বিগত 2014 সাল থেকে বাড়ি প্ল্যান সংক্রান্ত কাজে করছি, 12 বছরের অভিজ্ঞতা আমার রয়েছে। আমি প্রায় এখন পর্যন্ত 600 থেকে 700 বিল্ডিং প্ল্যান করেছি এবং বেশ কিছু কনস্ট্রাকশনে বাড়ি করেছি এবং অনেক বাড়ি আমি সুপারভিশন করেছি, অসংখ্য বাড়ি সুপারভিশন করেছি। এই সুপারভিশন করতে গিয়ে আমি 10টা মিস্ত্রির সঙ্গে যোগাযোগ হয়েছে, আমার 10টা কাস্টমারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমি আপনাদেরকে কাজে লাগাতে সাহায্য করব। আমি বলছি না যে আমি সবকিছু জানি বা আপনি সবকিছুই জানেন না, এটাই ওই প্রশ্নে যাচ্ছি না। বাড়ি তৈরি করতে গেলে খরচা মিনিমাইজ করতে গেলে আপনাকে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারের টিপস নিতে হবে। যে ইঞ্জিনিয়ার আপনি হাতের কাছে পাবেন, যারা প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করে, তাদের সঙ্গে একটু কথা বলবেন, দেখবেন আপনাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর মিটে যাবে। 2 নম্বর কথায় আসি, সেটা হচ্ছে যে কিভাবে আপনি বিল্ডিং এর খরচা কমাবেন। ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনার পরিচয় হলো, ইঞ্জিনিয়ার আপনাকে একটা বুদ্ধি দিল। প্র্যাকটিক্যালি আমরা কাজ করতে গিয়ে দেখেছি, যখন আপনি মিস্ত্রির উপর সবকিছু ছেড়ে দিচ্ছেন, তখন মিস্ত্রি কিন্তু তার মনের মতো কাজ করছে। অর্থাৎ যেখানে বিম দরকার সেখানে বিম দিচ্ছে না, যেখানে একটা ক্যান্টিলিভার দরকার নেই সেখানে একটা ক্যান্টিলিভার বেরিয়ে যাচ্ছে আপনার। এইগুলো দয়া করে করবেন না, এইগুলো দয়া করে করবেন না। মিস্ত্রিও কিন্তু জানে যে এটা উচিত নয়। মিস্ত্রি একটা বিম, অর্থাৎ দেখবেন, লক্ষ্য করবেন যে একটা ধরুন 12-14 একটা কারো ডাইনিং হচ্ছে বা একটা রুম হচ্ছে 12-14, সেখানে কিন্তু মিস্ত্রি খুব সুন্দরভাবে মাঝের যে বিম হয়, যেটাকে আমরা ঝোলা বিম বলি, যেটা আপনার সিলিং থেকে নিচের দিকে ঝোলে, সেই বিমটা দেখবেন মিস্ত্রি আর দিচ্ছে না। কেন দিচ্ছে না? আপনাকে কি উত্তর দিচ্ছে? বিম থাকলে দেখতে খারাপ লাগবে, রুমের ভেতরে বিম। একবার তাকিয়ে দেখেছেন পুরনো বাড়িগুলো? প্রত্যেকটাতে লোহার বিম, কিন্তু একটা নয় একাধিক বিম রয়েছে। সেগুলো খারাপ লাগেনি, আজকে খারাপ লাগছে একটা বিমে? প্লাস্টারিং হবে, রং হবে, ফল সিলিং হবে, চাপা পড়ে যাবে, তাতেও খারাপ লাগবে। যেটা দেখা যাবে না সেটাতেও খারাপ লাগবে। সুতরাং খারাপ লাগানোর জন্য কিন্তু উনি দিচ্ছেন না, উনি দিচ্ছেন ওই বিমটা তৈরি করতে গেলে ওনাকে তলি খাটাতে হবে। উনি তলি না খাটিয়ে সোজা পাটা মেরে বেরিয়ে যাচ্ছেন, বলছেন দাদা দেখতে ভালো লাগবে, করবেন না। যখন আপনি বলেন দাদা এটা বিম দেওয়া দরকার ছিল, আমি গেলাম সুপারভিশন করতে, আমি দেখলাম হ্যাঁ বিম দেওয়া দরকার ছিল, তখন বলবে দাদা ঠিক আছে 10-এর রড দিয়ে করে দিচ্ছি। গোটা ছাদ দিয়ে আমরা 10-এর রড দিয়ে করে দেবো। একটা বিমে একটা রড লাগতো, 16 mm এর একটা রড লাগতো। সাপোজ 10 ফুট, 12 ফুট বাই 14 ফুটের রুম, 14 ফুটটাকে আমি ভাগ করলাম, তার মানে 12 ফুটের বিম লাগতো। 4-12 48 ফুট আপনার রড লাগতো। 48 ফুট, প্রায় কাছাকাছি একটা রড, 2000 টাকা দাম। তার জায়গায় আপনাকে এক্সেস দিয়ে দিল গোটা ছাদটা 10-এর রড। করবেন না, এগুলো ভুল প্র্যাকটিস। অর্থাৎ বাড়ি করতে গেলে যদি ইঞ্জিনিয়ার সঙ্গে থাকে, তাহলে এই জিনিসটা আপনার হবে না, খরচা কমবে। যেখানে সেখানে ক্যান্টিলিভার আপনার বেরোবে না, ছাদ মাপে পয়সা পাবেন উনি। উনি ক্যান্টিলিভার বার করে দিচ্ছেন, দাদা একটু বার করে দিই ক্যান্টিলিভার। করবেন না। যেখানে প্রয়োজন সেখানেই করবেন। যেখানে আপনার স্ট্রাকচার আপনাকে পারমিট করবে, হ্যাঁ এখানে ক্যান্টিলিভার বাড়ানো যাবে, করবেন। 3 নম্বর অপশনে আসি, কাজের গুণগত মান খারাপ হবে। প্রপার প্ল্যান ছাড়া আপনি বাড়ি করবেন, কালকে দেখবেন দরজা এমন এমন জায়গায় দরজার ওপেনিং দেওয়া আছে, সেখানে দুটো দরজা ধাক্কা লাগছে। ইঞ্জিনিয়ার ডাকবেন, দাদা আমার তো ভুল হয়ে গেছে। ইঞ্জিনিয়ার বলবে ঠিক আছে ভেঙে করুন। সেই যে লসটা হবে, আপনার ইট নষ্ট হবে, আপনার সিমেন্ট নষ্ট হবে। বলবে দাদা ভাঙার জন্য তো পয়সা দিতে হবে, অবশ্যই দিতে হবে। কিন্তু সেও তখন আপনাকে বলেনি, আপনি এখন তখন দেখেননি, ভুল হবে, খরচা বেড়ে যাবে। আননেসেসারি রেনফোর্সমেন্ট আপনার চলে যাবে। যেমন বললাম,
যেখানে একটা বিম দিলে 2,000 টাকায় কাজ মিটে যেত, গোটা ছাদটা 10-এর রড দিয়ে আপনাকে 30,000 টাকা খরচা বাড়িয়ে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে, যখন আপনি মিস্ত্রির সঙ্গে এগ্রিমেন্ট করবেন বা ডিল করবেন, তখন আপনাকে একটা রেট বললো, সে ধরে নিলাম 200 টাকা বললো। আপনি যখন বাড়ি করতে গেলেন তখন দেখা যাচ্ছে আপনি তো ভাবছেন আমি 1000 স্কোয়ার ফিট বাড়ি করছি, সিঁড়ি বলেছিল 1.5 নেবো, তাহলে 100 স্কোয়ার ফিট আমি ধরলাম ম্যাক্সিমাম, ট্যাঙ্কি বলেছিল 1.5 নেবো, আরো 100 স্কোয়ার ফিট ধরলাম, তাহলে আমার 1200 স্কোয়ার ফিট বিল্ডিং, 200 টাকা করে রেট, 2,40,000 টাকা আমার বিল হবে। মিস্ত্রি বিল করছে কত? 4,60,000। আপনি তো আকাশ ভেঙে পড়লেন, ঝগড়া আরম্ভ করে দিলেন। কেন করলেন? মিস্ত্রি বলছে না দাদা, ওই ডিজাইনটা করেছিলাম, ওটার তো টাকা লাগবে। দাদা ওইখানে আপনি একটু সানসেট করতে বলেছিলেন, টাকা লাগবে। দাদা আপনি জানলার উপরে একটা ডিজাইন করেছেন, টাকা লাগবে। ইঞ্জিনিয়ার থাকলে আপনার কি হবে, এগুলো প্রথমেই শর্ট আউট হয়ে যাবে, আপনি রিয়াল এস্টিমেশন পাবেন। আপনার বাজেট যদি পার বিট না করে, আপনি মিস্ত্রিকে বলবেন জানলার উপর ডিজাইন করা আমার দরকার নেই, ওটা আগে ভাঙবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তাই কনস্ট্রাকশন রিলেটেড কোনো রকম টিপসের প্রয়োজন হলে মুখোপাধ্যায় কনস্ট্রাকশনে যোগাযোগ করবেন। আমি দেবরাজ মুখার্জি আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়ে।